তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ কর। হাঁস পাশের বাসার ভাবিকে পটানোর জন্য একটা চিঠি ছুঁড়ে মারে, কিন্তু চিঠি ঘুরে এসে উল্টা আবার এই ভাইয়ের গায়ে পড়ে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হাঁস এবার বাঁশি নিয়ে ভাবিকে পটানোর জন্য যায়। চালাক শিয়াল হাঁসকে বোকা বানিয়ে দোকানের ভিতরে নিয়ে যায়। এরপর হাঁসকে মারার জন্য ছুরি মারতে শুরু করে, কিন্তু একটা ছুরিও জায়গা মতন লাগাতে পারে না। তো এই চালাক শিয়াল আবার হাঁসকে লুকোচুরি খেলতে বলে, আর হাঁস চুলায় থাকা হাড়ির ভিতরে এসে লুকিয়ে পড়ে। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। আর শিয়াল মশলা বের করে সেটাতে শুরু করে। মুরগা আর তার বাচ্চা মিলে খেতে চাষ করতে শুরু করে। আজ কামাইঙ্গা তো কাল बैठकर খাएंगा। তো কয়েক মিনিটের ভিতরে ভুট্টার গাছও বড় হয়ে যায়। এরপর মুরগি শুয়োর আর হাঁসকে খাবারের জন্য ডাকতেছিল, কিন্তু এই শালারা কিছু বোঝার আগেই পেট ব্যথার অভিনয় করতে শুরু করে। এরপর বলদেরা ভিতরে যেয়ে হাত মিলাতে শুরু করে। এরপর মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসে। তো মুরগি ভুট্টার রেসিপি তৈরি করে খেতে শুরু করে। এখন মুরগি চিন্তা করে দেখে আরেকবার তাদেরকে জিজ্ঞেস করে দেখি, কিন্তু শালারা আবারও আগের অভিনয় করতে শুরু করে। তো এই দুই বলদে আবার সিনেমার অ্যাক্টিং করতেছিল। তখনই মুরগি বলতেছিল আমার কাছে খাবার আছে। এই দুই বলদে আবার বাদরের মতো নাচতে নাচতে এইখানে চলে আসে। তখনই মুরগির বাচ্চারা একটা গাবলা নিয়ে আসে, আর মুরগি এই গাবলাটা আবার এই দুই বলদের হাতে দিয়ে দেয়। কিন্তু এই দুই শালা তো যুদ্ধ করতেছিল, শুয়োরের মুখ দিয়ে তো লাল পড়তেছিল। এরপর দুইজনে চামচ নিয়ে যখনই পর্দা সরায়, কিন্তু সেখান থেকে তো কাস্টার অয়েল বের হয়। এইটা পেট ব্যথা হওয়ার কারণে মুরগি তাদেরকে দিয়েছিল। আর এইদিকে মুরগি আর তার বাচ্চা মিলে মজা করে খাবার খাইতেছিল। আর বাইরে থেকে এই দুইজনে এগুলো দেখে একজন আরেকজনকে ধরে লাইতেছিল। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ কর। হাঁস পাশের বাসার ভাবিকে পটানোর জন্য একটা চিঠি ছুঁড়ে মারে, কিন্তু চিঠি ঘুরে এসে উল্টা আবার এই ভাইয়ের গায়ে পড়ে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হাঁস এবার বাঁশি নিয়ে ভাবিকে পটানোর জন্য যায়। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। কোনো শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। চালাক শিয়াল হাঁসকে বোকা বানিয়ে দোকানের ভিতরে নিয়ে যায়। এরপর হাঁসকে মারার জন্য ছুরি মারতে শুরু করে, কিন্তু একটা ছুরিও জায়গা মতন লাগাতে পারে না। তো এই চালাক শিয়াল আবার হাঁসকে লুকোচুরি খেলতে বলে, আর হাঁস চুলায় থাকা হাড়ির ভিতরে এসে লুকিয়ে পড়ে। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। আর শিয়াল মশলা বের করে সেটাতে শুরু করে। মুরগা আর তার বাচ্চা মিলে খেতে চাষ করতে শুরু করে।